চলো, মেটালার্জি। আগের দিন মেটালার্জি করার প্রয়াস করা হয়েছিল, কিন্তু হয়নি। তাই জন্য আজকে আবার পার্ট 5 মোটামুটি, কিন্তু পার্ট 1 6। আচ্ছা চল, মেটালার্জি। মেটালার্জি কথাটার মানে কি? মেটালার্জি কথাটার মানে হচ্ছে এক্সট্রাকশন অফ পিওর মেটাল ফ্রম ইটস ওর বা মিনারেল। ঠিক আছে, এবার ওর কি মিনারেল আমরা পড়বো, কিন্তু তার আগে মেটালার্জি কথাটার মানে কি না, যখন আমরা নিচে থেকে একটা মেটালকে তুলে আনি, সেই মেটালটাকে অবশ্যই আমরা মাটির তলা থেকে লোহার বার তুলে আনছি না, গোল্ডের একটা পোড়েন তুলে আনছি না, একটা চাং তুলে আনছি না, আমরা গোল্ডের সাথে আদার ইম্পিউরিটি গুলোও তুলে আনছি। সেইখান থেকে ডিফারেন্ট প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আমরা কিছু একটা সেপারেট আউট করাই, সেই প্রসেসটাকে বলি কি মেটালার্জি। ঠিক আছে, সেই প্রসেসটা কিভাবে করব, অনেকগুলো স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখে আমরা আলটিমেটলি কি পাবো, একটা রিফাইন্ড একটা মেটাল। সেই মেটালটা কেন আমরা ইউজ করবো, কারণ লোহা দিয়ে আজকে আমার এই বোর্ডটা তৈরি হয়েছে, বোর্ডের ফ্রেমটা, ঠিক কিনা? আজকে আমাদের দুটো স্ট্যান্ডের লাইট দাঁড়িয়ে আছে, লোহা দিয়ে তৈরি হয়েছে, ঠিক কিনা? ক্যামেরাটা লাগানো আছে, লোহার স্ট্যান্ডে লাগানো আছে, বুঝতে পারলি? আমার এই হাতে ঘড়ি পরে আছে স্টিল, সেটা অবশ্যই একটা অ্যালয়, তাহলে মেটাল মেটাল থেকেই তৈরি হয়েছে। মানে ইন এভরি কর্নার অফ আওয়ার লাইফ উই আর ইউজিং মেটালস। ঠিক আছে, সেই গয়না হোক, মানে পিন টু প্লেন এভরিওয়্যার মেটাল ইজ দেয়ার। ঠিক আছে, তাই জন্য আমাকে এক্সট্রাকশন করতেই হবে, নাহলে কি করতে পারবো না, আমরা চলতে পারবো না। তাই জন্য মেটালার্জি চ্যাপ্টারটা পড়া দরকার, বুঝতে পারলি? চলো, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি বলছে, দেয়ার আর কত মেটালস, 118 মেটালস, তার মধ্যে কত 92টা ন্যাচারাল আছে। কটা ন্যাচারাল? 92টা। বাদ বাকি যেগুলো 118 খানা যেগুলো হয়েছে, মানে 92টা তো নেচারে পেয়ে গেছে, বাকি যে 118টা কটা পড়েছিল, 26-এর মতো কিছু একটা পড়ে থাকবে, সেইটা কোথা থেকে পেয়েছি আমি, সিনথেসিস করি, হিউম্যান মেড, ম্যান মেড, ইন ল্যাব, বুঝতে পারলি? আচ্ছা, known to us, these elements are widely distributed in the earth, কোথায়? ক্রাস্ট। ক্রাস্ট মানে কোন লেয়ারটা? একদম আর্থের টপ লেয়ারটা, CMCI, ক্রাস্ট, ম্যান্টেল, কোর, ইনার কোর। ইয়েস অর নো? তাহলে আমরা কোথায় মেটালটাকে খুঁড়ে পেতে পারি? ক্রাস্টে। আমরা ম্যান্টেল অব্দি যেতেই পারবো না, বুঝতে পেরেছিস? আমরা অত মানে হয়তো যেতে পারবি, কিন্তু সেখানে গিয়ে দাঁড়ানোর ক্ষমতাও আমাদের নেই, মাটিতে নিচে নিচে গিয়ে খোঁড়ার ক্ষমতাও আমাদের নেই, বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, তো এইটা হচ্ছে কথা। ইন কি স্টেট? ফ্রি স্টেট, অর ইন কি স্টেট? কম্বাইন্ড স্টেট। ফ্রি স্টেট মানে কি, কম্বাইন্ড স্টেট মানে কি? ফ্রি স্টেট মানে যেখানে সেই মেটালটা কোনো রকমের ইম্পিউরিটির সাথে, কোনো রকমের আদার মেটালস এর সাথে মিশে নেই। মানে আয়রনের সাথে মাটি মিশে আছে, তার সাথে একটু ক্রোমিয়াম মিশে আছে, তার সাথে একটু অক্সিজেন মিশে আছে, তার সাথে একটু সালফার মিশে আছে, তখন কি স্টেটে বলি আয়রন ইজ ইন হুইচ স্টেট? কম্বাইন্ড স্টেট। যদি শুধু আয়রনটাকে পেয়ে যায় রাখি, তখন কি বলবো? ফ্রি স্টেট, বুঝতে পারলি? মেটালকে নর্মালি ফ্রি স্টেটে পাওয়া যায় যায় না, কারণ মেটালের সাথে অক্সাইড ফর্মেই নর্মালি মেটালকে পাওয়া যায়, কারণ মেটালটা পিরিয়ডিক টেবিল কোন দিকে থাকে? এই দিকে। অক্সিজেন বা অক্সাইড সব নন মেটাল গুলো কোন দিকে থাকে? এই দিকে। তো এদিকে মেটালটা কি, এইদিকে প্লাস, এদিকে কারা? মাইনাস। তখনই কি করে ফেলে? অ্যাট্রাক্ট করে ফেলে, ঠিক আছে? এন্ড অক্সিজেন বিং ভেরি ভেরি ইলেকট্রোনেগেটিভ, ভেরি রিঅ্যাক্টিভ ওটা, তাই জন্য কি করে ফেলে? মোস্ট অফ দ্য মেটালের সাথে কম্বাইন করে ফেলে। তার মানে আমরা কি দেখতে পাবো? Fe2O3, বুঝতে পারলি? এরকমই তো দেখতে পাই, আয়রনকে আয়রন অক্সাইড ফর্মেটে দেখতে পাই, আয়রন নর্মালি কোনোদিন পাবো না। তো আমাদের মেটালার্জিতে কাজ কি? এই অক্সিজেনটাকে হাটিয়ে দিয়ে শুধু আয়রনটাকে বার করা, বুঝতে পেরেছিস? দিস ইজ দ্য মেন ফাংশন অফ কি মেটালার্জি। আন্ডারস্টুড দ্য থিং? চলো, ভেরি গুড। নেক্সট কি বলছে না, অ্যাপ্রক্সিমেটলি রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ সাম অফ দ্য এলিমেন্টস। ঠিক আছে, সব থেকে বেশি কি আছে আর্থ ক্রাস্টে? সব থেকে বেশি কি বলছে? অক্সিজেন। তারপরে কি আছে? অ্যালুমিনিয়াম, তারপরে ক্যালসিয়াম, পটাশিয়াম। এর মধ্যে প্রথম দুটো সুপার ইম্পর্টেন্ট, বাদ বাকিগুলো না পড়লেও চলে। ঠিক আছে, কোনটা কোনটা? অক্সিজেন আর অ্যালুমিনিয়াম। তুই এবার তোর মাথায় স্ট্রাইক করে আছে কি, অ্যাটমসফিয়ারে অক্সিজেনের ভ্যালু 21%, এটা ক্রাস্টে বলেছে, ক্রাস্ট, মাটিতে, বুঝিস? তাহলে অ্যাটমসফিয়ার ইজ ডিফারেন্ট, ক্রাস্টে ডিফারেন্ট। ঠিক আছে, তার মানে নর্মালি যদি প্রথম ইন্ডাস্ট্রি কাউকে খুলতে হয়, সে অবভিয়াসলি ইজিটাই দেখবে, কোনটা বার করবে? অক্সিজেন, আর কোনটা? অ্যালুমিনিয়াম, বুঝতে পারলি? আমরা আমরা কোনটা থেকে বার করবো? কি মানে পাওয়া যায় মানে অক্সিজেন পাওয়া যায়, সিলিকন পাওয়া যায়, পার্সেন্টেজ গুলো বলে দিই। নর্মালি সিলিকনের ইউজ অতটা নেই, বালি থেকেই তো সিলিকন পাওয়া। আমি ভেতরে ঢুকে বলছি, মাটির ভেতরে যখন খুঁড়ে ঢুকি, বুঝতে পারলি? চল, এটা হয়ে গেল।
These elements have been classified into কি মেটাল আর নন মেটাল। আমরা অলরেডি পিরিয়ডিক টেবিল পড়ার সময় মেটাল নন মেটাল কি ক্লাসিফাই করেছি। মেটালরা কোন দিকে থাকে পিরিয়ডিক টেবিলের লেফট সাইড, নন মেটালরা রাইট সাইড। মেটালরা ইলেকট্রন ছাড়ে, নন মেটালরা ইলেকট্রন নেয়। যখনই একটা ইলেকট্রন ছেড়ে দেবে মানে নেগেটিভিটি বের করে দিল, তার মানে সে কি হয়ে যাবে প্লাস। এরা কি করে নেগেটিভিটি নিয়ে নেয়, তার মানে তারা কি হয়ে যায় মাইনাস। ঠিক আছে, ফর এক্সাম্পল Na is a metal, ফর এক্সাম্পল Cl is a non metal। কি না, বোঝা গেছে কি না, ক্লিয়ার? আচ্ছা, তাহলে মেটালদের এটা, তাহলে মেটালরা কি চার্জ ফর্ম করে CaTiON ক্যাটায়ন, আর এটা কি তৈরি করে AnION। হ্যাঁ, বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার হল না? ঠিক আছে, আচ্ছা, এই দুটো ফর্মেট হবে বেসড অন দেয়ার কি প্রপার্টিজ অফ দিস আর নোন অ্যাজ এলিমেন্টস। অনলি 17 আর নন মেটাল। কটা নন মেটাল আছে? 17টা নন মেটাল আছে। ঠিক আছে, তার মধ্যে আগে আমরা কোনটা পড়বো? মেটালস। কেন মেটালটা নিয়ে বেশি পড়বো? কারণ চ্যাপ্টারটার নামই মেটাল আছে। আমরা মেটাল নিয়েই কারবার করবো, মেটালটাকেই রিফাইন করে বার করে মেটালটাকেই ইউজ করা। বুঝতে পারলি কি বললাম? চলো, মেটালস আর দোজ এলিমেন্টস হুইচ ক্যান বি ড্রন ইনটু শিট, বা যেটাকে বলি কি মেলায়েবল, যাকে মেলা যায়। মেলায়েবল মানে হাতুড়ি দিয়ে পিটিয়ে 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 সেটাকে কি করা যায়? মেলা যায়, পেপারের মতো পাতলা করা যায়। সব থেকে বেশি মেলায়েবল মেটাল কি? গোল্ড, একদম। তারপরে কি যে এন্ড পুলড ইনটু ওয়্যারস, মানে দড়ি করা যায়। ডাকটাইল মানে দড়ি করা যায়। দড়ি কাকে করা যায় সব থেকে ভালো? গোল্ড। গোল্ড পিটিয়ে কাকে পাতলা করা যায়? গোল্ড। দুটোরই এক্সাম্পল কি? গোল্ড। সুপার সুপার ইম্পর্টেন্ট। মেটাল যাকে পিটিয়ে পাতলা করা যায় গোল্ড, মেটাল যাকে টেনে দড়ি বানানো যায় কি? গোল্ড। ডাকটাইল যে ব্যাপারটা, এটার নেচারটা কি রকম বলছে, তুমি একটা জিনিসকে, এইটুকুনি জিনিসটাকে তুমি পিটিয়ে পিটিয়ে একদম সরু করে টেনে এত লম্বা করে দাও, কিন্তু মাঝখান থেকে কাট করে কেটে যাবে। বুঝতে পারলি? সেটাকে কি নেচার বলি? ডাকটাইল নেচার। মানে স্ট্রেট হবে, হতেই থাকবে, লম্বা হবে, একদম ফাইন। মনে আছে রাদারফোর্ড গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট? কেন রাদারফোর্ড গোল্ড নিয়েছিল? কারণ গোল্ড নাম্বার ওয়ান ইজ ইনার্ট, কারোর সাথে রিঅ্যাক্ট করবে না ঠান্ডা ফারাক পড়েও। ঠিক আছে, নেক্সট গোল্ড ইজ ভেরি ভেরি মেলায়েবল, তাহলে ওর মধ্যে দিয়ে ইলেকট্রন পাস করতে পারবে। ও তো অ্যালুমিনিয়াম নিতে পারে না, নি কেন? মানে অ্যালুমিনিয়াম অতটাও ভালো ইনার্ট নয়। জানি পাতলা হবে, জানি অনেকটা বড় শীট হয়ে যাবে, কিন্তু অ্যালুমিনিয়াম অতটা বেশি পাতলা নয়। তাই জন্য কাকে নিয়েছিল বল? গোল্ডকে নিয়েছিল, রাদারফোর্ড গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। তারপরে কি ডেনসিটি কি বেশি? অবভিয়াসলি মেটালের ডেনসিটি বেশি হয়, তাই কি না? ডেনসিটি মানে কি? ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। ডেনসিটির কথাটার অর্থ মানে কতটা জায়গায় কত বেশি ঠুসে ঠুসে জিনিস ঢোকানো। কি বললাম? একটা এইটা এরিয়া, এইটাও একটা সেম এরিয়া, বুঝতে পারলি? এই জায়গাটার মধ্যে 20K পার্টিকেল আছে 1 মিটার স্কোয়ার। এই সেম 1 মিটার স্কোয়ারই নিয়েছি আরো একটা জিনিসের, এটা এক্স এটা ওয়াই। তাহলে এক্স এক্স হচ্ছে একটা বড় জিনিস ছিল, সেখান থেকে 1 মিটার স্কোয়ার নিয়ে নিয়েছি। আর ওয়াইও একটা বড় জিনিস, সেখান থেকে একটা 1 মিটার স্কোয়ার নিয়েছি। এক্স কে দেখা যাচ্ছে 10K পার্টিকেল, তাহলে কে বেশি ডেন্স? ওয়াই। কেন? সেম জায়গার মধ্যে বেশি ঠুসে ঠুসে জিনিস কার মধ্যে ঢোকানো আছে? ওয়াই এর মধ্যে, তার জন্য এটা বেশি ডেন্স, মোর ডেন্সিটি। বুঝতে পারলি? তাহলে অবভিয়াসলি মেটালদের এইটাই ক্যারেক্টার আছে, বুঝতে পারলি? হাইলি ডেন্স, তারপরে কি হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট। কেন? কারণ মেটালরা মধ্যে কি থাকে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। মেটালদের মধ্যে কি থাকে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ। নেক্সট, মেটালদের মধ্যে, মেটালরা নরমালি কি হয়? সলিড। সলিডদের পার্টিকেল গুলো কি থাকে? একদম গায়ে গায়ে, ঠিক কি না? তাহলে তাদের মধ্যে কি ইন্টারপার্টিকেল ফোর্সটা প্রচন্ড বেশি, এন্ড ইট ইজ ভেরি ভেরি টাফ টু ব্রেক দ্যাট বন্ডিং। বুঝতে পারলি? তাই জন্য এটাদের কি চাই? হাই মেল্টিং পয়েন্ট, বলতেও টাইম লাগে, বয়েল হতেও টাইম লাগে। হাই মেল্টিং পয়েন্ট এন্ড হাই বয়েলিং পয়েন্ট, বুঝতে পারলি? এন্ড হাই টেনসাইল স্ট্রেংথ, মানে প্রচুর সহ্য করতে পারে। তোরা ক্লাস 11-এ গিয়ে পড়বি স্ট্রিং মানে স্টিল ইজ মোর ইলাস্টিক দ্যান রাবার ব্যান্ড। স্টিল ইজ মোর ইলাস্টিক দ্যান রাবার ব্যান্ড। ইলাস্টিক কথাটার অর্থ কি? নো, ইলাস্টিক কথাটার অর্থ হচ্ছে নিজের পজিশন থেকে সরে গিয়ে আবার নিজের পজিশনে আসতে। এটার মানে হচ্ছে ইলাস্টিক, মানে কে কতটা স্ট্রেংথ সহ্য করতে পারে, কতটা। গিটারের কি লাগানো থাকে? স্টিলের স্ট্রিং, রাবার না। বুঝিস কেন? কারণ গিটারের স্ট্রিংটাকে যদি নিয়ে যাস নিচের দিকে, তাহলে ছেড়ে দিস, ও আবার নিজের জায়গায় ফিরে আসতে পারবে উইদাউট লুজিং ইটস পোটেনশিয়াল। মানে নিজের নিজের, হ্যাঁ, স্কিনও ইলাস্টিক ভালো। হ্যাঁ, তো সব থেকে বেশি ইলাস্টিক কে? স্টিল। অ্যান্ড গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। করে কি করে না? ইলেকট্রিসিটি কন্ডাক্ট কি করে? কপার। গুড কন্ডাক্টর অফ হিট আয়রন, হ্যাঁ কি না? বুঝতে পারলি? গুড কন্ডাক্টর মানে কি?
এটা আমি কন্ডাক্টর, আমাকে দিল, আমি সঙ্গে সঙ্গে ছুঁড়ে দিলাম, এটা কি বলছিল গুড কন্ডাক্টর? আর ব্যাড কন্ডাক্টর বা ইনসুলেটর মানে কি, আমাকে দিল, আমি রেখে দিলাম, ছুঁড়লামই না, ছুঁড়লামই না, তার মানে কাঠের মধ্যে কি হয়, কাঠের মধ্যে কি হয়, ইলেকট্রিসিটি আসে, কাঠের মধ্যে ইলেকট্রিসিটি আসে, এরকম নয় যে আসে না, কিন্তু কাঠ নিজের মধ্যে ইলেকট্রিসিটিটাকে স্টোর করে রেখে দিল, তোর বডিতে আর পাস করালো না, দ্যাটস ওয়াই ইউ উইল নট গেট এনি কাইন্ড অফ শক। বুঝতে পারলি কি বললাম? কিন্তু লোহার মধ্যে কি হচ্ছে, লোহা নিয়ে ইমিডিয়েটলি তোকে পাস করে দিবে, ব্যাস তুই শক খেলি। বুঝতে পারলি? দ্য নলেজ অফ মেটাল ইজ ভেরি ওল্ড, মানে অনেক পুরোনো দিন থেকে মেটালকে ইউজ করা হচ্ছে, হ্যাঁ কি না? আমরা একদম স্টোন এজ থেকে দেখছি, কপার এজ থেকে দেখছি যে তারা মেটাল ইউজ করছে, হ্যান্ড ত্যান। তো প্রথম যেটা এভিডেন্ট করা গেছে সেটা সব থেকে পুরোনো কে, কপার ওয়াজ দ্য ফার্স্ট মেটাল টু বি ইউজ বাই দ্য ম্যান। এখনো অব্দি এভিডেন্ট, এখনো অব্দি এভিডেন্ট। যদি পরবর্তীকালে খুঁড়ে খুঁড়ে পাওয়া যায় হয়তো ব্রোঞ্জের ইউজ করেছে, তো ব্রোঞ্জ হয়ে যাবে। যদি কি দেখা যায় যে সোনা ইউজ করেছে, তো সোনা হয়ে যাবে। অবভিয়াসলি সোনা হবে না, কারণ সোনা অনেক ডিপে থাকে, ঠিক আছে? সোনা অনেক ডিপে থাকে, ঠিক আছে? ইউটেন্সিলস, ওয়েপন্স এন্ড আদার পারপাস। ওকে, নেক্সট, গোল্ড, সিলভার, কপার, lead, আয়রন, টিন, অ্যান্টিমনি এন্ড মার্কারি আর্লিয়ার নেম কি? কুইক সিলভার। মার্কিউরির আর্লিয়ার নেম কুইক সিলভার। সুপার ইম্পর্টেন্ট, সুপার সুপার ইম্পর্টেন্ট, আসে এটা পরীক্ষা, ঠিক আছে? মার্কিউরির আগের নাম কি? কুইক সিলভার। আর মার্কিউরি হচ্ছে এমন একটা মেটাল যেটা কি লিকুইড স্টেটে থাকে, এন্ড দ্যাটস ওয়াই ইট ইজ ইউজড ইন কি, জলদি বল, থার্মোমিটার। ঠিক আছে, এই লিকুইড স্টেটে থাকে বলি তাকে কোথায় ইউজ করি, থার্মোমিটারে ইউজ করি, ঠিক আছে? নেক্সট, এইখানে কিছু লেখা আছে, কিছু মেটাল, গোল্ড, সিলভার, আর একটা এখানে প্ল্যাটিনাম। গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, এই তিনটাকে বলি নোবেল মেটাল, এনএম, নোবেল মেটাল। কেন নোবেল মেটাল? বিকজ দে উইল নট রিঅ্যাক্ট উইথ এনিওয়ান, দে উইল নট রিঅ্যাক্ট উইথ এনিওয়ান। সেই জন্য আমরা গয়না কিসের করি, সোনার করি। তারা আমার বডির ময়েশ্চারের সাথে রিঅ্যাক্ট করবে না, 10 বছর পড়তে পড়তে ক্ষয়ে যেতে পারে, ক্ষয়ে যেতে পারে, 10 গ্রামের মাল 9 গ্রাম হয়ে যেতে পারে, কিন্তু তোর বডির সাথে রিঅ্যাক্ট করবে না, তোর বডিকে করোড করবে না, ঠিক আছে? আন্ডারস্টুড? Metals are widely used in our daily life for a large number of purposes. Some of the metal is used making in jewelry. কি গোল্ড, কি ইউজ করি, গোল্ড, থাকি না? তারপরে কি, and coins আগে ইউজ হতো, and coins some are employed in making utensils, যেমন ইউটেন্সিলে কি ইউজ করা হয়, অ্যালুমিনিয়াম। তারপরে আরেকটা, কপারের বোতল খাস না, কপার, থাকি না? কপারের বোতলে জল খাস তো, ঠিক আছে? ফার্নিচারে ইউজ করা হয়, স্টিলের ফার্নিচার, লোহার ফার্নিচার, আইকিয়া, IKEA, ঠিক আছে, ডু ইট ইউরসেলফ। সাম অফ দ্য কনস্ট্রাকশন অফ হেভি মেশিনারি, হেভি মেশিনারিতে কি ইউজ করা হয়, আয়রন, ঠিক তো? টুলস, ট্রান্সপোর্ট, বাস, গাড়ি, সবেতেই তো মেটাল ইউজ করা হয়। তো মেটাল ইজ সুপার সুপার ইম্পর্টেন্ট, ইট নিড টু বি এক্সট্রাক্টেড ফর আওয়ার ডেইলি লাইফ, এন্ড উইদাউট দিস উই ক্যানট সার্ভাইভ, ঠিক আছে? আমরা চিন্তাও করতে পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। তাহলে মেটাল কোন দিকে থাকে, মেটাল কোন দিকে থাকে, দিস সাইড, ওকে? এখানে সব ট্রানজিশন এলিমেন্টস আছে, তো আমি বললাম না, আর এইখানে কি সব নন মেটাল আছে, বুঝতে পারলি? ক্লিয়ার? এরা সব কি চার্জ করে, প্লাস, এটা কি মাইনাস চার্জ করে, ওকে? চল নেক্সট, নেক্সট বলছে, চল, vehicles are many in the manufacturing of the equipment. Metals are often found application in catalyst, the next important area. Metals is often used as catalyst. Example, iron, formation of ammonia. Key example, N2 plus H2 2NH3, formation of ammonia তে কি লাগে, আয়রনের ফাইন ডাস্ট। কেন ডাস্ট? কারণ যত বেশি ছড়িয়ে দেবো তত বেশি ভালো রিয়াকশনটা হবে, বুঝতে পারলি? ধর এই ঘরটার মধ্যে একটা ব্লক রেখেছিস, এই ঘরটার মধ্যে একটা ব্লক অফ আয়রন রেখে দিয়েছিস, দিয়ে এর মধ্যে দিয়ে কি পাস করেছিস, N2 আর কি H2, কতটা এরিয়া জুড়ে যাবে, একটুখানি এরিয়াতে টাচ করবে। অন দ্য কন্ট্রারি, যদি আমি এইটা না করে, যদি আমি এই এই লোহাটাকেই গুঁড়ো করে গোটা জায়গায় ছড়িয়ে দিই, গোটা জায়গায় ছড়িয়ে দিই, তাহলে কি হবে, সবটার উপর দিয়ে যাবে, নাইট্রোজেনটা এর উপর দিয়ে টোটাল যাবে, হাইড্রোজেনটা এর উপর দিয়ে টোটাল যাবে, তাই জন্য কি সারফেস এরিয়াটা বেড়ে যাবে, তাই জন্য কি নিই, ফাইন ডাস্ট অফ আয়রন। তো ওয়্যার ইট ইজ ইউজ, ক্যাটালিস্ট, ক্যাটালিস্টে কি ইউজ করা হয়, আয়রন, ফাইন ডাস্ট অফ আয়রন। এক্সাম্পলটা মনে রাখবি, রিয়াকশনটাও ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, মনে আছে প্ল্যাটিনাম ইউজ করতাম, প্ল্যাটিনাম ইউজ করতাম, হ্যাঁ কি না? তো এগুলো কি ক্যাটালিস্ট, আমার রিঅ্যাক্টিভিটিটাকে কি করে দেয়, এনহ্যান্স করে দেয় আরো অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, মলিবডেনাম প্রোমোটার মনে আছে, এমও, ঠিক আছে, ওইসব। ইন্ডাস্ট্রিয়াল প্রসেস সাচ অ্যাজ হাইড্রোজিনেশন অফ ভেজিটেবল অয়েল, সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, আবারও বলে দিচ্ছি, মানে বনস্পতি ঘি। ম্যানুফ্যাকচারিং অফ অ্যামোনিয়া, ওই দেখ এক্ষুনি বললাম, সালফিউরিক অ্যাসিড H2SO4 বানাতে লাগে, H2SO4 ডাইলিউট, এই ভোলাটাইল না নন ভোলাটাইল,
নন ভোলাটাইল, তাই জন্য আমরা H2SO4 ইউজ করি। HCl ইউজ করলে উড়ে যাবে, তাই কি না? আচ্ছা, তারপরে কি নাইট্রিক অ্যাসিড, ডাই, ড্রাম, অনেক কিছু ইউজ করি, ঠিক আছে? মেটালস দো ইন স্মল কোয়ান্টিটি have also been recognized as essential for various biological processes. For various biological. আমাদের ভেতরে কি আছে? এনজাইম, ব্লাড, একদম ব্লাড, আয়রন কন্টেনিং। আমাদের মধ্যে হিমোগ্লোবিনটা কাজই করতে পারবে না যদি আয়রন না, বুঝতে পারলি? হিম গ্রুপ, আয়রন গ্রুপ, হিম মানেই আয়রন, Fe, বুঝতে পেরেছিস? হিম মানেই আয়রন গ্রুপ, মানে আমাদের হিমোগ্লোবিন আয়রন ছাড়া কাজই করতে পারবে না। আর একটা এক্সাম্পল, ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 3 ম্যাগনেসিয়াম ছাড়া কাজই করতে পারবে, ম্যাগনেসিয়াম ছাড়া কাজই করতে পারবে না, বুঝতে পারলি? তো দেয়ার আর মাল্টিপল এরিয়া ওয়্যার মেটালস আর অলসো ইন আওয়ার বডি। মা বলে না সাক্ষা, বলে তো এতে এই ভিটামিন আছে, ওটা ওই আয়রন আছে, ওতে ক্যালসিয়াম আছে, বলে তো? তো কেন বলে? কারণ আমাদের ভেতরে যে বায়োলজিক্যাল সিস্টেমটা কাজ করছে, বায়োলজিক্যাল সিস্টেমে এনজাইম দরকার। এনজাইমই সেই জিনিসটা যে গোটা জিনিসটাকে ক্যাটালাইজ করে, কাজ করে। তো এনজাইমটাই যদি না ভালো করে কাজ করতে পারে, তোর বডিটা কি করে ভালো করে? বুঝতে পারলি কি বললাম? বুঝছে? চলো নেক্সট। ফর এক্সাম্পল, আয়রন ইজ ফাউন্ড ইন আ ব্লাড পিগমেন্ট, এই যে ব্লাড পিগমেন্ট, ঠিক আছে? হিম গ্রুপ, হিমোগ্লোবিন, অ্যান্ড জিঙ্ক ইজ প্রেজেন্ট ইন ইনসুলিন, কোবাল্ট ইজ প্রেজেন্ট ইন ভিটামিন B12, ম্যাগনেসিয়াম ইজ প্রেজেন্ট ইন ক্লোরোফিল। আছে, এখানে ক্লোরোফিল দিয়েছে, তো আমি আরেকটা এক্সাম্পল বললাম, ঠিক আছে? ম্যাগনেসিয়াম কোথায় ইউজ হয়? ডিএনএ পলিমারেজ 3, সেটা কি করে? ডিএনএ কে কপি করে, ডিএনএ কে কপি করার মেশিন। এই যে মনে আছে বায়োলজিতে পড়েছিলাম এস ফেজ, সিনথেসিস ফেজ, যেখানে ডিএনএ থেকে আরেকটা ডিএনএ হয়, ওখানে ওই মেশিনটা কাজে লাগে, ওটা হচ্ছে জেরক্স মেশিন, ঠিক আছে? ওটা ফটোকপি মেশিন, ও ডিএনএটাকে ভেতরে ঘুরিয়ে আরেকটা কপি, ঠিক আছে? তো তার কাজে লাগে। তাহলে মেটালকে কিভাবে ডিফাইন করা হয়? মেটালস আর ডিফাইন্ড অ্যাজ দ্য এলিমেন্ট হুইচ ফর্মস কি আয়ন, পজিটিভ আয়ন। কেন পজিটিভ আয়ন? কারণ একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দেয়। যদি একটা ইলেকট্রন ছেড়ে যায় +1, দুটো ইলেকট্রন ছেড়ে দিলে +2, তিনটে ইলেকট্রন ছেড়ে দিলে +3, ব্যাস গল্প শেষ, ঠিক আছে? আচ্ছা, দে লুজ বাই লুজ অফ ইলেকট্রনস, ওকে? আচ্ছা, hydrogen is a non-metal which also forms positive ion exception and it is important. পরীক্ষায় আসে যে এমন একটা বলো যাকে আমরা মেটালের দিকে রেখেছি কিন্তু সে কি অ্যাকচুয়ালি কে নন মেটাল। হাইড্রোজেন এখানে থাকে না, গ্রুপ নাম্বার 1, পিরিয়ড নাম্বার 1। কেন? কারণ সে মেটালের মতো বিহেভিয়ার করে কিন্তু মেটাল নয়, তাই জন্য তাকে ওই গ্রুপে রাখতে বাধ্য হয়েছে, ঠিক আছে? এখন তো হাইড্রোজেনকে এখানে রাখেও না, মাঝখানে লিখে দেবো এরকম ভাবে, ঠিক আছে? নেক্সট নেক্সট আমরা কোথায় আসছি না, নন মেটালসে আসছি, ঠিক আছে? নন মেটালস, নন মেটালস, নন মেটালস কটা পড়েছি? 17টা, নাকি না? কোন দিকে থাকে পিরিয়ডিক টেবিলের? রাইট সাইডে থাকে। কি চার্জ ফর্ম করে? মাইনাস চার্জ। কেন ফর্ম করে? ইলেকট্রন নিয়ে নেয়। নন মেটালস আর স্মল ইন নাম্বার বাট দে প্লে আ ভেরি ভাইটাল রোল ইন আওয়ার ডেইলি লাইফ। অক্সিজেন ছাড়া তো বাঁচতেই পারবি না, নাইট্রোজেন ছাড়া পৃথিবী আগুন চলে যাবে। সো দিস আর দ্য ইম্পর্টেন্স অফ নন মেটাল। উইদাউট নন মেটাল উই ক্যান অলসো ক্যান নট সার্ভাইভ। বুঝলি? বুঝতে পারলেন? তাহলে অক্সিজেন হচ্ছে নন মেটাল, অক্সিজেন কি নন মেটাল? অক্সিজেনই সে যে গিয়ে ওই হিমোগ্লোবিনের আয়রনের সাথে বাইন্ডিংটা করে। যদি না অক্সিজেন বাইন্ড করতো তোর কি হতো? বাঁচতিসই না, তুই এক্সিস্টই করতিস না দুনিয়া, বুঝতে পেরেছিস? তারপরে হিম গ্রুপের মধ্যে কি আছে? আয়রন, সে মেটাল, অক্সিজেন নন মেটাল, সে গিয়ে অ্যাটাচ করছে, বুঝতে পারলি? তাহলে অক্সিজেনের ইম্পর্টেন্সটা বুঝতে পারলি কি বললাম? তো দিস আর দ্য ইম্পর্টেন্স অফ নন মেটাল, তারাও আমাদের প্রচুর ইম্পর্টেন্ট। Non-metals except hydrogen are the elements which form কি ion? নেগেটিভ আয়ন। নেগেটিভ আয়নকে কি বলি জলদি বল? অ্যানায়ন, বাই দা গেইন অফ ইলেকট্রন, ঠিক আছে? নেগেটিভ কেন গেইন করে হয়? কারণ ইলেকট্রন গেইন করছে। কি গেইন করছে? ইলেকট্রন। আর ইলেকট্রন কি চার্জ? মাইনাস, খারাপ জিনিস নিচ্ছে বডির ভেতরে, তাই জন্য নেগেটিভ। চলো, হাইড্রোজেন দ্য লাইটেস্ট এলিমেন্ট নোন ইজ ইউজ ইন দ্য হাইড্রোজিনেশন অফ ভেজিটেবল অয়েল। হাইড্রোজেনের আর একটা কাজ, আগে কি করা হতো? রকেট ফুয়েল ইউজ করা হয়, একটা কাজ। তাহলে কি কি কাজ? হাইড্রোজিনেশন অফ অয়েল নাম্বার 1, যেটা দিয়ে দিয়ে কি হবে? বনস্পতি ঘি। কি হবে? বনস্পতি ঘি, সেই ডালডা, ডালডা সেই এগরোলের দোকানে যেটা ছাড়া এগরোল হবে না, ঠিক আছে? বেশ ক্রাঞ্চি ব্যাপারটা আসবে না যেটা দিয়ে, ঠিক আছে? ওটাই দরকার আমার। তা হাইড্রোজেন আর কি বল? রকেট ফুয়েল। রিসেন্ট টাইমে হাইড্রোজেনকে রিপ্লেস করে দেওয়া হয়েছে হিলিয়ামের সাথে ইন কেস অফ ফিলিং কি গ্যাস বেলুন। গ্যাস বেলুন কেন? কারণ হাইড্রোজেন খুব ইনফ্লেমেবল একটা গ্যাস, হট করে কি হয়ে যায়? আগুন ধরে যায়। তাই জন্য আগেকারে হাইড্রোজেন দিয়ে হট এয়ার বেলুন বা ধর গ্যাস বেলুনকে, ওয়েদার বেলুনকে ফোলানো হতো, তুলি ওপরে পাঠানো হতো। কিন্তু যখন হু করে ওপরে যাচ্ছে বেলুনটা, যখন বেলুনটা ওপরে একদম হু করে যাচ্ছে, তখন কি হচ্ছে? একটা ফ্রিকশন রেডি হচ্ছে। সেই ফ্রিকশনের কারণে আগুনটা কি হতো? এই গ্যাসটা জ্বলে যেত।
সেইটাকে ডিসপ্লেস করার জন্য হাইড্রোজেন কাকে রিপ্লেস করে দেওয়া, হিলিয়াম দিয়ে রিপ্লেস করে দেওয়া। বুঝতে পেরেছিস? তো হিলিয়াম মোটামুটি হালকা, অত হালকা না হলেও তো কাজ চলে যাবে অনেক, যথেষ্ট। মেকিং হি অ্যাজ আ ফুয়েল ইন কোথায়, ফুয়েল কোথায়, রকেটে। এখন তো নর্মালি হাইড্রোজেন পাওয়ার্ড ভিকেল এসে গেছে, টার্টার মিলেই, ঠিক আছে। অ্যান্ড ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ কম্পাউন্ড, ঠিক আছে, অনেক কম্পাউন্ড ম্যানুফ্যাকচারিংও কাজে, ওকে। ইট ইজ অলসো এসেন্সিয়াল পার্ট অফ দ্য অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড মানে আমরা অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে। অর্গানিক কম্পাউন্ড তৈরি হতে গেলে দুটো জিনিস লাগে, সি অ্যান্ড এইচ, ঠিক আছে, সি অ্যান্ড এইচ, ঠিক আছে। কার্বন আর হাইড্রোজেন ছাড়া অর্গানিক কম্পাউন্ড হবে না, বুঝতে পারলি? কারণ কার্বনের আছে কটা হাত, চারটে হাত, মা কালী, ঠিক আছে। সেই জন্য কার্বন আর হাইড্রোজেন ছাড়া হবে না, ঠিক আছে, যেটাকে বলে হাইড্রোকার্বন। সো অর্গানিক ম্যাটারের মধ্যে হাইড্রোজেন থাকতেই হবে, বুঝতে পারলি? সো দিস আর দ্য পার্ট, ওকে। অর্গানিক পার্টস লাইক প্রোটিন, ভিটামিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, বল C6H12O6, দেখ তিনটেই নন মেটাল, তাই কি না? তিনটেই নন মেটাল, বুঝতে পারলি? এনজাইম কি দিয়ে তৈরি হয়? প্রোটিন। কি দিয়ে তৈরি হয়? প্রোটিন। আর প্রোটিনকে দিতে গেলে কি লাগবে? মেটাল লাগবে, নন মেটাল লাগবে, দুটোই লাগবে, ব্যাস গল্প শেষ। ভিটামিন, ওকে। অল দ্য কম্পাউন্ডস অফ কার্বন অ্যান্ড আর এসেন্সিয়াল ফর দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য লিভিং অর্গানিজম, ঠিক আছে। এনজাইম না কাজ করলে আমরা বড় হতে পারবো না, তাহলে গ্রোথও হবে না, লিভিংও করতে পারবো না, বুঝতে পারলি? আচ্ছা, নেক্সট নেক্সট যে লাইনগুলো আছে, সেই লাইন, সেই জায়গাটা সুপার ইম্পর্টেন্ট। কি? দ্য প্রেজেন্স অফ অক্সিজেন গ্যাস ইজ ইন এয়ার ইজ এসেন্সিয়াল ফর দ্য রেসপিরেশন, হ্যাঁ কি না? রেসপিরেশন মানে কি আগে বুঝবো। রেসপিরেশন মানে কি? কিছু জিনিসকে কাটা, কিছু জিনিসকে কাটা। ধর গান্ডে বিন্ডে খেয়ে তো নিবি, খাওয়া জিনিসটাকে তো কাটতে হবে, নাহলে এনার্জি কোথা থেকে পাবি, বুঝতে পারলি? ওই কাটাটার জন্য যে অস্ত্রটা লাগে সেটাকে অক্সিজেন। অক্সিজেন হচ্ছে সেই কাটারিটা যেটা দিয়ে কাটি। তাহলে ইন প্রেজেন্স অফ এয়ার ইফ উই ডু রেসপিরেশন দ্যাট ইজ কল্ড এরোবিক রেসপিরেশন। আর যদি অ্যাবসেন্সে করি সেটাকে কি বলি? অ্যানারোবিক রেসপিরেশন। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? তাহলে অক্সিজেন ছাড়া আমরা রেসপিরেশনটা করতেই পারবো না। খাবারটা তো খেয়ে নেবো, কিন্তু খেয়ে নিয়ে বসে থাকবো, আমরা এনার্জি করতেই পারবো না। এই যে নিঃশ্বাসটা নিলাম, তার মানে কি ওয়েপনটা ঢুকলাম, ওয়েপনটা কি আবার কাটবে, বুঝতে পেরেছিস? আচ্ছা, নেক্সট আমাদের কিসে হেল্প করে? কম্বাশনে। কোনো কিছু জ্বলবেই না, কোনো কিছু জ্বলবেই না, আগুনই জ্বলবে না, তার মানে আমরা এক্সিস্টই করতাম না। আমাদের আদিম মানুষগুলো যদি আগুন নাই জ্বালাতে পারতো তো ঘন্টা পর তিসি সব মরে চলে যেত। নেক্সট নাইট্রোজেন। নাইট্রোজেনকে আমরা বলি অলমোস্ট অ্যান্ড ইনার্ট গ্যাস, মানে ইনার্ট তো নয়, কিন্তু ইনার্টের মতো, অনেকটা ইনার্ট, ঠিক আছে। মানে সে কাউকে এফেক্ট করে না, কাউকে পচাতে দেয় না, সবে দিকে, ঠিক আছে। তাই জন্য নাইট্রোজেনের একটা ইউজ কি? ইন ইন্ডাস্ট্রি। নাইট্রোজেনকে কোথায় ইউজ করা হয়? ইন্ডাস্ট্রি। কেন? অ্যাজ আ প্রিজারভেটিভ। চিপসের প্যাকেটে কি থাকে? চিপস থাকবে, হ্যাঁ কি না? চিপসের প্যাকেটে চিপস থাকবে। এবার চিপসের কিসের চিপস? আলুর চিপস, ঠিক আছে। এবার আলুর মধ্যে কি আছে ভাই? কার্বোহাইড্রেট। এবার ধর ভেতরে একটা ব্যাকটেরিয়া ঢুকে গেল, ধর রয়ে গেছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি রেসপিরেশন শুরু করবে? অ্যানারোবিক রেসপিরেশন শুরু করবে, দিয়ে কার্বোহাইড্রেটটাকে পচিয়ে দেবে, তৈরি করে দেবে ফার্মেন্টেশন, বুঝতে পারলি? সেইটাকে অ্যাভয়েড করার জন্য যত অক্সিজেন আছে এই প্যাকেটটার মধ্যে থেকে কি করা হয়? বাইরে বার করা হয়। এটাকে বলে ফ্লাশিং। কি বলে? ফ্লাশিং অফ অক্সিজেন। তারপরে বার করা আর একই সাথে কি করা? বার করে ফাঁকা রাখতে পারবি না, নাইট্রোজেন দিয়ে অক্সিজেনটাকে ফ্লাশ আউট করি, বুঝতে পারলি? সো এটাকে বলে ফ্লাশিং। কি ঢোকাচ্ছে তাহলে? নাইট্রোজেন। কেন? কারণ নাইট্রোজেন ইজ অলমোস্ট অ্যান ইনার্ট গ্যাস। নাইট্রোজেনটাকে তো কেউ নিতে পারবে না, বাস গল্প শেষ। আন্ডারস্টুড দ্য থিং? তাই জন্য কি হবে? সেলফ লাইফ বেড়ে যাবে, ভালো থাকবে, বুঝতে পারলি? নাইট্রোজেনের আরো একটা ইম্পর্টেন্স আছে, কি না? আমাদের পৃথিবী, হ্যাঁ কি না? পৃথিবীতে কত পার্সেন্ট অ্যাটমসফিয়ার আছে একটা, হ্যাঁ কি না? কত পার্সেন্ট? 78% N2, ঠিক কি না? তো 78% যেহেতু N2, সে কি করবে? তার উদ্দেশ্যটা কি? যে আমার টোটাল অ্যাটমসফিয়ারের কম্পোজিশন কত? 78% N2, 21% অক্সিজেন, আর আদার গ্যাসেস গুলো 0.04%, ঠিক আছে। তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড পড়ছে। যদি এই 78% N2 না থাকতো, তাহলে কি হতো? আর জ্বলতো, আগুন হয়ে যেত, আগুন। কেন? যদি এই 78% যদি O2 হয়ে যেত, ভাব, তাহলে কি হতো? কম্বাসন, আলাদাই কম্বাসনে চলতে পারে জীবন। মানে একটা জায়গায় আগুন ধরালে সে আগুন আর নিভছে না। কেন নিভবে? কারণ অক্সিজেনের সাপ্লাই তো অ্যাবান্ডান্ট, কোনো চাপই নেই। তাই জন্য। আর পৃথিবী কি করছে? রোটেশন অ্যান্ড রিভলিউশন প্রচন্ড ফাস্ট, হ্যাঁ কি না? ঠিক তো? তো সেই কারণে আর্থের এই যে 78% অফ কি আছে, নাইট্রোজেন, এটা কি করছে? আর্থকে প্রিভেন্ট করছে ফ্রম বার্নিং। কারণ আমরা অলরেডি কি বলেছি?
নাইট্রোজেন ইজ অলমোস্ট অ্যান ইনার্ট গ্যাস, সে কাউকে জ্বলতে দেবে না, বুঝতে পেরেছিস? নিজেও জ্বলবে না, কাউকে জ্বালাতেও দেবে না, ঠিক আছে? বুঝতে পারলি? So these are the importance of nitrogen. It is the most abundant element present in the atmosphere. Its presence in the air reduce the rate of combustion. মানে নালে আনকন্ট্রোলড জ্বলতো, একটা জায়গায় আগুন জ্বলে দিলে গোটা ঘরটাই জ্বলে গেল, বুঝতে পারলি? এইরকম হবে। যেহেতু নাইট্রোজেনের পার্সেন্টেজ অনেক বেশি আছে তাই জন্য এটা করে। ডিউ টু ইটস ইনার্টনেস, ইনেস অলমোস্ট অ্যান ইনার্ট, হ্যাঁ, নট ইনার্ট টোটালি। ইট ইজ অলসো ইউজড ইন প্রিজার্ভেশন অফ কি ফুড, কারোর সাথে রিঅ্যাক্ট করে না, তাই জন্য ওই কারখানায় লাগে মানে চিপসের প্যাকেটে ভরতে। লাইফ উড হ্যাভ বিন পসিবল ইন দ্য অ্যাবসেন্স অফ নন মেটালস লাইক কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। এইগুলো ছাড়া লাইফ পসিবলই হতো না, আমরা তৈরিই হতাম না, ডিএনএই তৈরি হতো না। ডিএনএ দুটোর মাঝখানে এটিজিসির মাঝখানে কি বন্ডিং? হাইড্রোজেন বন্ডিং। বেস কি দিয়ে তৈরি? নাইট্রোজেন দিয়ে। এটিজিসি, নাইট্রোজেনাস বেস, মনে আছে? সো উই ক্যান নট, এই যে রাইবোজ সুগার রাখলাম, এই রাইবোজের এখানে কি আছে? কার্বন, বুঝেছো? একই জিনিস, রাইবোজ সুগার পেন্টোজ সুগার একই তো, ঠিক আছে? রাইবোজ আর পেন্টোজ একই ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, অল দ্য নন মেটালিক এক্সেপ্ট মার্কিউরি আর কি, অল দ্য মেটালিক এক্সেপ্ট মার্কিউরি আর কি সলিড, মার্কিউরি কি একমাত্র লিকুইড। 11 নন মেটালস আর গ্যাসেস, one is liquid, that is bromine, super important, super important. The remaining non metals are কি solid, ঠিক আছে? এইটুকু অবধি খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা অবধি, ঠিক আছে? এই জায়গাটা অবধি খুব ইম্পর্টেন্ট, ওকে? চলো নেক্সট, মেটালয়েড তো পড়তে হবে না, সেগুলো ওই জায়গায় হয়ে গেছে, ব্যাস গল্প শেষ। চলে এসো এখানে, কি বলেছে? ইন পিরিয়ডিক টেবিল দ্য মেটালস হ্যাভ বিন প্লেসড অন দ্য, পিরিয়ডিক টেবিলে কোথায় লেখা আছে? লেফট সাইড, এই দিকটা, হ্যাঁ কি না? পিরিয়ডিক টেবিলে। অ্যান্ড ইন দ্য মিডল, অ্যান্ড ইন দ্য মিডলে, মিডলে যদিও কারা আছে? ট্রানজিশন এলিমেন্ট। মিডলে কারা আছে? ওই যে নীল মতো জায়গাটা, মানে এই জায়গাটা, এই জায়গাটা কারা আছে? ট্রানজিশন। whereas non metals have been placed on the right side, ঠিক আছে? আচ্ছা, কে আছে? এলিমেন্টস ইন গ্রুপ 13 except boron আর metals and the metallic nature increases on moving down the group। এইগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি কোন টেবিলে? কোন চ্যাপ্টারে? পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার, পিরিয়ডিক প্রপার্টিজে, একই না? চলো নেক্সট কি বলেছে? এলিমেন্ট অফ গ্রুপ 14, 15, 16, 17 আর মোস্টলি নন মেটালিক, যদিও 14টাকে ধরা হয় না, 15, 16, 17টাই ধরা হয়। তোকে এখানে কোয়েশ্চেন করতে পারে একটা আঙ্কা, বলতেই পারে যে বলো একটা এলিমেন্টের লাস্ট সেলে একটা, লাস্ট সেলে দুটো আর লাস্ট সেলে তিনটে ইলেকট্রন আছে, সে মেটাল না নন মেটাল? মেটাল। তাহলে এলিমেন্টস উইথ 1, 2 and 3 ইলেকট্রন ইন দেয়ার লাস্ট সেল দে আর কল্ড মেটাল। একটা আছে বল এক্সাম্পল, সোডিয়াম, লাস্ট সেল একটা। দুটো আছে ম্যাগনেসিয়াম, বল মেটাল, বাঁদিকে আছে। তিনটে আছে অ্যালুমিনিয়াম, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? এবার তোকে বলতে পারে 15, 16, 17 মানে এলিমেন্ট উইথ 5 ইলেকট্রন ইন দেয়ার লাস্ট সেল, 6 ইলেকট্রন ইন দেয়ার লাস্ট সেল, 7 ইলেকট্রন ইন দেয়ার লাস্ট সেল, কি হবে? মেটাল না নন মেটাল? নন মেটাল। কেন? এই পাঁচটাকে বল, নাইট্রোজেন হয়ে যাবে 6, অক্সিজেন হয়ে যাবে 7, ক্লোরিন হয়ে যাবে, হ্যাঁ কি না? ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? 17, 2, 8, 7, ঠিক কি না? বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, এটা হয়ে গেল few element and mostly non metal, though a few elements are at the bottom of the group and metallic, only one non metal, that is hydrogen, তাকে কোথায় প্লেস করা হয়েছে? এই দিকে, লেফটের দিকে, has been placed on the left side of the periodic table। কেন? কারণ সে সে কি করে? সে মেটালের মতো বিহেভিয়ার শো করে, ক্যাটায়ন ফর্ম করছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। অলদো নন মেটাল কি করে? ইলেকট্রন নিয়ে নেয়, অ্যানায়ন ফর্ম করায়। সো দিস, দ্যাটস ওয়াই আমি কি করেছি ওখানে ওটাকে রেখেছি, বুঝতে পারলি? চলো নেক্সট, অকারেন্স অফ মেটাল। অকারেন্স অফ মেটাল, মেটাল কিভাবে অকার করে, এইখানটা থেকেই আসল জিনিস শুরু হবে, ঠিক আছে? এবার আমরা চ্যাপ্টারে ঢুকছি। দ্য আর্থ ক্রাস্ট, ক্রাস্ট কোন লেয়ারটা? টপ লেয়ারটা, ফার্স্ট লেয়ারটা ইজ দ্য বিগেস্ট সোর্স অফ মেটাল, ঠিক আছে? মেটাল কি কি ভাবে থাকতে পারে? নেটিভ মানে অরিজিনাল ফরম্যাটে, মানে আয়রন, অর ইন দ্য স্টেট অফ কম্বাইন্ড ফর্ম মানে Fe2O3। আমি আয়রন দিয়ে খালি এক্সাম্পল দিলাম, এটা অ্যালুমিনিয়াম অক্সাইডে হতে পারে, এটা অ্যালুমিনিয়াম দিলাম, বা Al2O3 মানে অক্সাইড ফরম্যাটে থাকতে পারে। নট অনলি অক্সিজেন, এনি ফরম্যাট, এনি কাইন্ড অফ ইম্পিউরিটি ক্যান বি কম্বাইন্ড ওভার, ঠিক আছে? যাই হবে সেটাকে কি বলবো? কম্বাইন্ড স্টেট। কিন্তু মেটালদের নর্মালি কিসে দেখা যায়? কম্বাইন্ড স্টেটেই দেখা যায়, কারণ নেচারে ওদেরকে ফাঁকা পাওয়া যায় না। ফাঁকা পেলে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা গ্রো করবে কি করে? ফাঁকা পেলে তো সবাই একটা কোদাল নিয়ে যাবে, মাটি নিয়ে তুলে নিয়ে বেঁচে দেবে, হয় সে সম্ভব?
occurrence of metal can be experienced in the activity series. Activity series আমরা মনে আছে? Activity series আমাদের মনে আছে? Kangaroo never can marry or zebra p ni সারি পড়বে হারোডে কুত্তা আগা এজিবিটি au, ঠিক আছে? Metals which are less reactive, নাম বল। ag pt au, মনে আছে তো? less reactive and do not react under normal condition with oxygen, ঠিক আছে, and water, carbon dioxide and other common, এটা কি দেয়ার ইন নেটিভ স্টেট। মানে গোল্ড কে নরমালি আমি একটা লিখে দিচ্ছি, ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি অল জেব্রা ফি নি সারি পড়বে হাই রোডে, তারপরে কুত্তা হাগা এজি পিটি এইউ। সো বলছে যে এরা এই ওপরের গুলো মোটামুটি তারা প্রচন্ড ভাবে কি রিয়াক্টিভ, তারা এত রিয়াক্টিভ যে তারা ফ্রি স্টেটে থাকতে পারে না। কিন্তু দিস মেটালস নর্মালি এই লাস্টের তিনটে তারা একদমই না, তারা কি বলে নোবেল মেটাল। নোবেল মেটালদের আর একটা নাম হচ্ছে গডস মেটাল। কি মেটাল? গডস মেটাল। তারা কি গডস মেটাল, তারা একদম রিয়াক্ট করেই না, তাদের তাই জন্য তাদের সম্ভাবনা থাকে ফ্রি স্টেটে থাকার, ফ্রি স্টেটে থাকার সম্ভাবনা কিন্তু থাকে। কিন্তু এদের তো কোনো কথাই নেই, এরা থাকবেই না, কোনো গল্পই নেই। আয়রন অব্দি নিয়ে নিয়েছে আর কি গল্প, এরা তো থাকবেই না, এ তো সুপার রিঅ্যাক্টিভ, কম্বাইন্ড ফর্মিং অল টাইম থাকবে। আর কোথায় আয়রন, একেও অক্সিজেন টেনে নিয়েছে নিজের বর ভেবে, কি হবে? হবে? বুঝতে পারলি কি বললাম? আচ্ছা চলো তাহলে কি, গোল্ড অ্যান্ড প্ল্যাটিনাম, gold and platinum are less reactive metals, so they occur in কি state? নেটিভ স্টেট বা ফ্রি স্টেট। প্ল্যাটিনামের একটা ইউজ বলতো, it is used as catalyst মেটাল তো, প্ল্যাটিনাম পিটি ক্যাটালিস্ট, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এন্ড প্ল্যাটিনাম পড়েছিলাম ক্লাস 9 এ। আর এটা কি বল বল? ক্যাথোড অ্যানোড, ওই যে ইলেকট্রোলাইসিসে ক্যাথোড অ্যানোড ইলেকট্রোড বানাতে। ভেরি গুড, ঠিক আছে। তাহলে প্ল্যাটিনামের ইউজ গুলো হচ্ছে এইটা, ওকে। মোস্ট অফ দ্য মেটালস আর কি রিঅ্যাক্টিভ, তারা কোথায় পাওয়া যায়? ওপর দিকে পাওয়া যায়, ঠিক কি না? অকার ইন কম্বাইন্ড স্টেট, তাদেরকে অবভিয়াসলি কম্বাইন্ড স্টেট। কম্বাইন্ড স্টেট বলতে গেলে শুধু অক্সিজেন বলছি না, কম্বাইন্ড স্টেট মানে কি, সেটা হতে পারে ফসফেট, হতে পারে সালফার, হতে পারে যে কোনো ইম্পিউরিটি, কাদা মাটি ক্লে স্যান্ড সিল্ড এনিথিং ইট ক্যান, তা সেইগুলো কি বলছি কম্বাইন্ড স্টেট, তারা আটকে নেয়। বুঝতে পেরেছিস? ইন দ্য ফর্ম অফ দেয়ার কি অক্সাইড হতে পারে, ইন দ্য ফর্ম অফ দেয়ার কার্বনেট CO3 হ্যালাইডস সালফাইড সালফেট এটসেট্রা মিক্সড উইথ মাড ক্লে স্যান্ড স্টোন। যত ইম্পিউরিটি, মানে ধর মেটাল, মেটাল প্লাস ইম্পিউরিটি ইকুয়ালস টু কি কম্বাইন্ড, কম্বাইন্ড স্টেট। এই যে ইম্পিউরিটি গুলো বললাম এটাকে একটু ন্যাকামো ভাষায় কি বলে? গ্যাং, ঠিক আছে? গ্যাং মানে ইম্পিউরিটি। আমাদের কাজ কি? এই গ্যাং গুলোকে বার করে বাইরে ছুড়ে ফেলে দেওয়া, ঠিক আছে? তো গ্যাং মানে কি নাথিং বাট ইম্পিউরিটি। সেই ইম্পিউরিটিসটাকে, ইমপিওর জিনিসটাকে পিওর করার জন্য আমরা কি করব? মেটালার্জি। ক্লিয়ার? আন্ডারস্টুড দ্য থিং? হয়েছে? নেক্সট কি দিয়েছে? ফর এক্সাম্পল সোডিয়াম, সোডিয়াম কোথা থেকে বল কাকা? উপরের দিকে। পটাশিয়াম কোথা থেকে বল? উপরের দিকে। সো দে আর ভেরি রিঅ্যাক্টিভ অর নট? মেনলি অ্যাজ দেয়ার কি ক্লোরাইড, হ্যাঁ কি না? আমরা তো নর্মালি দেখতে পাই NaCl KCl, এগুলো দেখতে পাই, তো নর্মালি এগুলো দিয়ে দেখা যায়। তার মানে আমাকে যদি কোনোভাবে একটা ফ্যাক্টরি সেট আপ করি যেখানে বলা হবে যে তোমাকে সোডিয়াম বার করে দিতে হবে, তার মানে আমাকে অ্যাজ আ ফরম্যাট অফ গ্যাং কি বার করতে হবে? ক্লোরিনকে বার করে ফেলতে হবে। যদি আমি পটাশিয়ামের একটা ফ্যাক্টরি খুলি তাহলে আমাকে কি বার করতে হবে? ক্লোরিন। কারণ নেচারে দেখা যায় যে পটাশিয়াম আর সোডিয়াম এরা কার সাথে জুড়ে থাকে? নর্মালি ক্লোরিনের সাথে। বুঝতে পারলি? আন্ডারস্টুড? ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম কি হয়ে থাকে? কার্বনেট, মানে CaCO3 MgCO3 এরকম হয়ে থাকে, ঠিক আছে? বুঝতে পারলি? CO3 হবে? ঠিক করে বল। CO3 হবে। কার্বন 6, অক্সিজেন 8, -2 +2। ইভেন অড মেথড, ইভেন অড মেথড পড়িয়েছিলাম মাতেল, ভুলে গেছিস সব। আচ্ছা, অ্যালুমিনিয়াম ইন দ্য ফর্ম অফ ইটস কি অক্সাইড Al2O3, while zinc in the form of কি জিঙ্ক, lead, copper, silver are found as কি সালফাইড, মানে ZnS PbS এরকম ফরম্যাটে পাওয়া যায়। বুঝতে পারলি? সিন্স দ্য রিঅ্যাক্টিভিটি series leaves the metal in the decreasing order of electropositivity, decreasing order of electropositivity, it might be expected that those at the top would combine with more electronegative element with metals। এই জায়গাটার মানে কি বলছে? যে যত তলায়
যে যত তলায় তার পজিটিভিটি সব তত কম, ঠিক আছে? তার মানে যে যত ওপরে আছে, মানে যেমন সোডিয়াম, পটাশিয়াম, এরা যত, এরা প্রচন্ডভাবে কি ইলেকট্রো পজিটিভ, এরা কি ইলেকট্রো পজিটিভ, এরা তত বেশি ইলেকট্রো নেগেটিভের সাথে কম্বাইন করবে। দেখ পটাশিয়াম সোডিয়াম এরা কোন দিকে আছে, গ্রুপ নাম্বার 1 এর দিকে আছে, 2 এর দিকে আছে। তারা কার সাথে কম্বাইন করছে, গ্রুপ নাম্বার 17, 1 থেকে 17, সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, এদিকে ইলেকট্রোপজিটিভ। ফ্লোরিন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, বুঝতে পেরেছিস? তাদের সাথে কম্বাইন করে বেড়াচ্ছে, আমরা শুনতে ঠিক। তাহলে যারা সব থেকে বেশি ইলেকট্রো পজিটিভ হবে তারা কি করবে, সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ গুলোর সাথে কম্বাইন করে বলবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আসবে এখান থেকে, ডিফারেন্স বিটুইন মিনারেল অ্যান্ড ডিফারেন্স অ্যান্ড ওর, চ্যালেঞ্জ কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? মিনারেল ভার্সেস ওর। আমি একটা নর্মাল বলছি, আগে শুনে নি। মিনারেল কি আর ওর? ওর হচ্ছে সেই জিনিসটা যেখান থেকে প্রফিটেবলি কিছু এক্সট্রাক্ট করে বার করা, কমার্শিয়ালি এক্সট্রাক্ট করে বার করা যায় কম টাকায়, প্রফিটেবলি বার করে দিতে পারবে, ঠিক আছে? তার মানে কি, ওর হচ্ছে এমন একটা জিনিস, আগে ওরটা পর, ওর আর দোজ মিনারেলস ফ্রম হুইচ, মানে সবাই মিনারেল, সবাই মিনারেল, শুধু যেই মিনারেল গুলো থেকে এক্সট্রিমলি লো কস্টে আমি মেটাল বার করে ফেলতে পারবো তাকে কি বলে দেবো, ওর, বুঝতে পারলি? তাহলে এ ধর, এ বি সি ডি ই, এই 5টাকে আমি মাটির তলা থেকে বার করেছি ভাই, ঠিক আছে? মাটির তলা থেকে বার করার পর দেখলাম A is a mineral, B is a mineral, C is a mineral, D is a mineral, and E is a mineral. Okay, all are mineral. But during extraction, I am seeing that from C and D, I extract iron at a very very low cost. So I call C and D as ore. বাকি সবাই কিন্তু মিনারেল, বুঝতে পারলি? সবাই মিনারেল, কিন্তু ওর কোনটা, সি আর ডিটা। তার মানে ওর কাকে বলি, সেই মিনারেলটাকে ওর বলি যেই মিনারেল থেকে আমি কম খরচায় বের করে আনতে পারবো মেটালটা, ব্যাস, সিম্পল, ঠিক আছে? চলো, ওকে, নেক্সট, in which metals are extracted commercially at a comparatively কি কস্ট, লোয়ার কস্ট, কারণ ইন্ডাস্ট্রিয়ালিজম মেইনলি এটাতেই ফোকাস করে, কম খরচা করবো আর বেশি প্রফিট মারবো, ঠিক আছে? উইথ মিনিমাম এফর্ট, ঠিক আছে? বেশি কারখানা সেট আপ করবো না, 7টার জায়গায় 6টা স্টেপে যদি বার করা যায়, বা 6টার জায়গায় যদি 5টা স্টেপে বার করা যায় আরো ভালো। তো এই রকম জিনিসটা তারা অলওয়েজ করে। তাহলে ওরটা বুঝে গেলি, যেখানে কমার্শিয়ালি, বাকি সবাই তো কি, সবাই মিনারেল। তাহলে যেই মিনারেল গুলো থেকে কম খরচায় বার করা যায় তাকে, সেই মিনারেল গুলোকে কি বলি, ওর। আর দ্য ন্যাচারালি অকারিং কম্পাউন্ডস of metal which are generally mixed with other substances such as soil, mud, sand, silica, everything, সেই ইম্পিউরিটি গুলোকে কি বলি, গ্যাং বা ম্যাট্রিক্স। এটা খুব আছে, গ্যাং অর ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স GNGV, গ্যাং, ঠিক আছে? হলো, ডিফারেন্স কিন্তু আছে, আমি আবারও বলেছি। তাই জন্য এখানে একটা জিনিস লেখা আছে, অল মিনারেলস আর নট ওরস বাট অল ওরস আর মিনারেল। আমরা এক্ষুনি দেখালাম যে এ, হ্যাঁ কি দেখালাম, এক্ষুনি দেখালাম তো, এ বি সি ডি ই 5টা কি ছিল, মিনারেল। তার মধ্যে থেকে সি ডি থেকে দারুণ আমি এক্সট্রাক্ট করতে পারলাম, বুঝতে পারলি? তাই জন্য আমি তাকে কি বলবো, ওর। নাও আই এম নট গোয়িং টু কল দিস অ্যাজ মিনারেল, সি এন্ড ডি কে। আগে আমি কি বলছিলাম, মিনারেল, কিন্তু যেই দেখেছি সালা প্রফিট হয়েছে অমনি কি বলে দিলাম, এটা ওর বলে দিলাম, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, ভেরি গুড। এইখানে কিছু মিনারেলস আছে আর তাদের মেন ওর আছে, এখান থেকে আমি যেইগুলো মার্ক করতে বলছি মার্ক কর, ঠিক আছে? নাম্বার 1 অ্যালুমিনিয়ামের বক্সাইট ক্রায়োলাইট, ঠিক আছে? জিঙ্কের জিঙ্ক ব্লেন্ড, আয়রনের রেড হেমাটাইট, স্টালাগমাইটটা কোথায় আছে জানি না, এগুলো মার্ক করে নে আগে, এগুলো মার্ক করে নে, যারা অনলাইনে আছিস মার্ক কর, মার্ক কর, বসে থাকিস না। নেই এখানে নেই, আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেল। আর অক্সলিক দরকার নেই। আচ্ছা ক্যালসিয়ামের করে নে, ক্যালসিয়াম, লাইমস্টোন সুপার ইম্পর্টেন্ট, জিপসাম দরকার নেই। আচ্ছা বক্সাইট ক্যালাইটটা করে নিয়েছিস, জিঙ্ক ব্লেন্ড করে নিয়েছিস, রেড হেমাটাইট করে নিয়েছিস, ব্যাস। দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওর এন্ড দ্যাট নিড টু বি রেড, ক্লিয়ার? এটা করতেই হবে, মাস্ট, ওকে? চল, উইথ ফর্মুলা বলে দিলাম। আচ্ছা নোট, insoluble ores are found as rocks while soluble are found as কি, alkali chlorides and washed away by the rains and are found in seawater, ঠিক আছে? যত ধীরে 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 চলে, ঠিক আছে? আন্ডারস্টুড, ঠিক আছে? ইনসলিউবল ওর আর সলিউবল ওর, ওকে? নেক্সট এদিকে কি বলেছে দেখে নি একবার হালকা করে,
কমন ওরস অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া। অ্যালুমিনিয়ামকে জলে গুলে খেয়ে নিবি ডিউরিং মেটালার্জি। অ্যালুমিনিয়াম ইজ সুপার সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। বক্সাইটের কেমিক্যাল নেম হাইড্রেট অ্যালুমিনিয়াম Al2O3.2H2O, মানে অ্যালুমিনিয়ামের অক্সাইড। দেখ ভালো করে দেখ, আমি তোকে বলে দিচ্ছি। বক্সাইট হচ্ছে ওর, মানে তার মধ্যে অ্যালুমিনিয়ামও আছে, তার মধ্যে অক্সিজেনও আছে, তার মধ্যে গ্যাংও আছে। সেইখান থেকে যখন আমি বাইরে বার করব সেটা কি হবে, অ্যালুমিনিয়াম বার করবো। মানে বক্সাইট থেকে কি বার করবো, অ্যালুমিনিয়াম বার করবো। ক্রায়োলাইট থেকে কি বার করবো, অ্যালুমিনিয়াম। এটা থেকে কি বার করবো, অ্যালুমিনিয়াম। তিনটে থেকে অ্যালুমিনিয়াম বার করছি, এন্ড দিস থ্রি আর কি ওর। ধর টাটা বক্সাইটটাকে পেয়েছে, রিলায়েন্স ক্রায়োলাইটটাকে পেয়েছে, ইলন মাস্ক ক্লোরিয়ামটাকে পেয়েছে। বুঝতে পারছিস? তো এই তিনজন আলাদা আলাদা পেয়েছে। সেখান থেকে তিনজনই বলেছে এই তিনটেই ওর। কেন? কারণ আমরা প্রফিটেবলি এখান থেকে আরামসে জিনিসপত্র বার করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, তো টাটা যেটা পেয়েছে সেটাতে কিরম কি কি মিশে আছে, Al2O3.2H2, মানে টাটাকে কি কি বার করতে হবে, Al2O3.H2O, টাটাকে কি কি বার করতে হবে। এই মেন টাটার মেন কাজ মেটালার্জির থ্রুতে অ্যালুমিনিয়ামটাকে বাইরে বার করে দেওয়া। কারণ ওই অ্যালুমিনিয়ামটাকে বেচতে চাইছে, কারণ ফুড র্যাপিং করতে পারে, অ্যালুমিনিয়াম দিয়ে বাসন বানাতে পারে, অ্যালুমিনিয়াম দিয়ে র্যাপিং করতে পারে, অ্যালুমিনিয়াম দিয়ে এই যে ফয়েল বানাতে পারে, অনেক কিছু করতে পারে। তার জন্য অ্যালুমিনিয়ামটাকে এক্সট্রাক্ট করতে চাইছে। তাহলে এক্সট্রাক্ট করার জন্য ওকে কি কি এক্সক্রিট করতে হবে, ডিলিট করতে হবে, অক্সিজেন, ওয়াটার। তাহলে এই ইম্পিউরিটি অন নট অনলি দিস বাট মাল্টিপল থিংস আর দেয়ার, এইটুকু বলে দিতে। তো আরো জিনিস আছে, মাটি তো বাই ডিফল্ট আসবেই। যখন খুঁড়ছিস, যখন এরকম এক্সক্যাভেটর দিয়ে খুঁড়ছিস, তখন তো মাটি তো আসবেই, সেটাকে পিওর করতে হবে। বুঝতে পারলি? So bauxite and which is extracted, আচ্ছা, সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লুরাইড NaAlF6। তার মানে এখান থেকে যেই কোম্পানিটা করবে সে সোডিয়াম বিক্রি করতে পারে, ক্লোরিন বিক্রি করতে পারে, অ্যালুমিনিয়াম বিক্রি করতে পারে। বুঝতে পেরেছিস? মানে একটা জিনিস তুললো, তিনটে জিনিস মারবে। ঠিক আছে? এখানে অ্যালুমিনিয়াম বিক্রি করবে, অক্সিজেন বিক্রি করবে, জলটা যদি বের করতে পারে ইন দা ভেপার ফর্মে সেটাকে কনডেন্স করিয়ে যদি ও বিক্রি করতে পারে ডিস্টিল ওয়াটার তো করবে, নাহলে ফেলবে। বুঝতে পারলি? বা আউট করে দেবে। ঠিক আছে? সো দিস আর দ্য ইম্পর্টেন্স অফ ওর। ঠিক আছে? নেক্সট ইজ আয়রন, অ্যান্ড এগেন ইম্পর্টেন্ট, এগেন ইম্পর্টেন্ট। এই যাচ্ছে সেলেরাইট, ম্যাগনেটাইট, রেড হেমাটাইট। ও এই তো এখানে আছে। ঠিক আছে? এই তিনটে, রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, সেলেরাইট, সেলেরাইট। ঠিক আছে? এই তিনটে সুপার ইম্পর্টেন্ট। রেড হেমাটাইট কি, নাথিং বাট Fe2O3। ঠিক আছে? অ্যানহাইড্রাস, হোয়াট ডু ইউ মিন বাই অ্যানহাইড্রাস? অ্যান মানে নেই, নো জল। ঠিক আছে? অ্যানহাইড্রাস। ওকে। নেক্সট ইজ ব্রাউন হেমাটাইট, মানে কি Fe2O3.3H2। ঠিক আছে? Fe2O3.3H2। স্টেরাইট মানে FeCO3। ম্যাগনেটাইট Fe3O4। ম্যাগনেটাইট হচ্ছে সেই আয়রনের ওর যেখান থেকে ডাইরেক্টলি ম্যাগনেটিক প্রপার্টি হয়। ঠিক আছে? মানে ওই আয়রন গুলো ম্যাগনেট অবস্থাতেই বসে থাকে, ম্যাগনেট হয়ে। ঠিক আছে? তাহলে আর একটু ডিপে পাওয়া যায়। ঠিক আছে? ক্রাস্টের ডিপে লেয়ার, ক্রাস্টেই তো নর্মালি পাই, কিন্তু ক্রাস্টের একটু ডিপে লেয়ার ম্যাগনেটিক। ঠিক আছে? সো দিস আর দ্য ওর, আন্ডারস্টুড? তাহলে কোনটা কোনটা পড়বি, রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডেরাইট। ওপরে কি করবি, বক্সাইড আর ক্রায়োলাইট। আন্ডারস্টুড? সুপার ইম্পর্টেন্ট। জিঙ্ক, এই যে তিনটে করালাম, এই তিনটে এত ইম্পর্টেন্ট ভাই, এত ইম্পর্টেন্ট, তোর কোনো আইডিয়া নেই। এই তিনটে থেকে কোশ্চেন। আর জিঙ্কের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কে, জিঙ্ক ব্লেন্ড, জেনেস। এইগুলোই সব পিউরিফাই করাবো। একটু পরে দেখবি অ্যালুমিনিয়ামকে পিউরিফাই করাচ্ছে, আয়রনকে পিউরিফাই করাচ্ছে, আর জিঙ্ককে পিউরিফাই করাচ্ছে। এই তিনটে মেনলি আছে। বুঝতে পারলি? জিঙ্ক ব্লেন্ড, ZNS। আর আমরা অলরেডি পড়ে নিয়েছি জিঙ্ক কার সাথে থাকে, সালফারের সাথে। এস এর সাথে থাকতে পছন্দ করে, সোডিয়াম কার সাথে থাকতে পছন্দ করে, ক্লোরিনের সাথে থাকতে পছন্দ করে, ক্যালসিয়াম কার সাথে থাকতে পছন্দ করে, কার্বনেট CaCO3, ম্যাগনেসিয়াম কার সাথে MgCO3। তাহলে তেমনই জিঙ্ক কার সাথে থাকতে পছন্দ করে, সালফারের সাথে, তার জন্য Zn। বুঝতে পারলি? দিস ইজ দ্য ওভারভিউ অফ মেটালার্জি।